এই গা দিয়ে এই পাতা সুদা এগুলো তো দাঁড় করানো ইট আছে। হ্যাঁ ওই দাঁড় করানো ইট ছোড়া সব আরে দাঁড়া আর কোথায় যাবি? দেখতে পাচ্ছেন কালো লেজের কাছে একদম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি আপনাদের রেপ্টোপিডিয়া চ্যানেল থেকে জয়দেব মজুমদার। আবার একটা ওয়াইল্ড লাইফ রেস্কিউ ভিডিও নিয়ে দেখা গেল। তো বর্তমানে যাচ্ছি আমি যে লোকেশনে, সেটা বাঘাডাঙ্গা, নদিয়া জেলার রানাঘাট ব্লক 2 বাঘাডাঙ্গার ঘোষপাড়ার কাছে কোনো বিষধর সাপ রয়েছে। তো সেখানে রেস্কিউর জন্য যাচ্ছি। আর বর্তমানে কিছু সোশ্যাল মিডিয়ায় এমন কিছু সাপ সম্পর্কে, বিশেষ করে এভিএস সম্পর্কে ভুল তথ্য প্রচার করা হচ্ছে, যে কারণে কিন্তু মানুষ অনেকটাই ভীত সন্ত্রস্ত হয়ে আছে। তো এই কারণে আরও কিছু কথা ভিডিও শেষে আমি আপনাদের বলবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, কিভাবে সেখান থেকে সাপটা রেস্কিউ করা হয়। ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকুন। রেডি থাকবো, সরে যাও। লাইট মারিয়ে তো এই যে বাঁধবে না, এটা অন্য কিছু লাগবে। ইটটা তোলার দরকার। ইট কি তোলা যাবে? দুশাড়ি মনে হয়, দুশাড়ি হবে। ও সেটে থাকবে, ও সেটে পুরো ইয়ে থাকবে একদম, বুঝছো তো? ইট না তুললে হবে না, পুরো সেটে একদম। এইখানে একটা দুটো ইট তুলতে পারলে একদম এই জায়গাটা। জুতোগুলো উপরে ওঠ, জুতোগুলো উপরে ওঠ না। নিচের দিকে নজর রেখো, নিচে। তুই উপরে ওঠ না, জুতো খুলে। কি নাড়াচাড়া করছে? গা দিয়ে এই পাতা সুদা এগুলো তো দাঁড় করানো ইট আছে। হ্যাঁ ওই দাঁড় করানো ইট ছোড়া সব খারাপ না, ভালোই বড়। চলে আসলাম সাপ ধরতে গিয়ে কিন্তু আছে। তুমি আসতে যদি মাটি দেখা যাচ্ছে না, হেঁটে পাশে আছে। পাতাটা নিচে এই সুদাই আছে, এই সুদাই আছে। পাতাটা দেখো, এই জায়গাটা, এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, আনতে গেছে। বেরিয়ে আসতে বেরিয়ে আসতে আরে দাঁড়া, আর কোথায় যাবি? ভালোই বড় বাচ্চা মা। দাঁড়া, ভিডিও করে নি, ধরে রাখো, ধরে রাখো। তো দেখছেন এই কমন ক্রেট বা কালচিকি বা কালাচ, বিভিন্ন আঞ্চলিক নাম সাপের রয়েছে।
আর এটাই কিন্তু এশিয়ার মধ্যে সবথেকে বেশি স্নেক বাইট কিন্তু এরই হয়। রাতে অনেকটাই অ্যাক্টিভ থাকে, যার কারণে কিন্তু পুরো সতর্ক চোখ, কারণ কাউকে যদি অ্যাক্টিভ বাইট যদি দেয় কালাচে তাহলে কিন্তু খুব প্রবলেম। কারণ ওই ডোজ কিন্তু ঠিকঠাক যদি ঢালে, একটা নির্দিষ্ট ডোজ থাকে সাপে, সেই ডোজ কিন্তু ঢাললে কিন্তু বাঁচানো মুশকিল সেক্ষেত্রে। এই কমন গ্রেড আজকে যেই ডেটে রেস্কিউ করলাম, এই ডেটে কিন্তু এই সামনে কিন্তু এদিন মেটিং সিজন কিন্তু আসছে কালাচের, কারণ এই টাইমে বিভিন্ন জায়গায় কিন্তু জোড়া জোড়া পাওয়া যাবে কমন গ্রেড। বেশি এশিয়ার বিষধর একটা সাপ, প্রচণ্ড তীব্র বিষধর সাপ। আর যে 4টে সাপের বাইট সব থেকে বেশি হয়, তার মধ্যেও কিন্তু এই কালাচের বাইটটা কিন্তু সব থেকে বেশি হয়। আর ঘরচিতি আর কালাচের মধ্যে কিন্তু অনেক মানুষ কিন্তু গুলিয়ে ফেলেন, যে ঘরচিতিকে অনেক সময় কালাচ মনে করেন বা কালাচকে অনেক সময় কিন্তু ঘরচিতি মনে করেন। আর এই লেজের শেষ অবধি দাগ যখনই দেখবেন, এই সাদা রিং যেটা, সেটা কিন্তু অবশ্যই কালাচ। আর দেখছেন মাথার পেছনে কিন্তু এর কোনো দাগ নেই, কিন্তু ঘরচিতি সাপের কিন্তু মাথার পেছনের দিকে দাগ থাকে। তো কালাচ অ্যাকচুয়ালি বর্ষা সিজনেই কিন্তু বেশি দেখা যায়, আর মেটিং সিজন শুরু হয় কিন্তু শীতের আগে, আর শীতের মানে প্রথমের দিকে কিন্তু এদের মেটিং সিজন শেষ হয়ে যায়। খুব লাগতে হচ্ছে তো। মাথা হেডপিন করতে হলো, প্রচুর বাইট করার চেষ্টা করছে, কিন্তু কালাচ অ্যাকচুয়ালি কিন্তু বাইট করতে খুব কম চায়। কালাচ তেড়ে এসে কখনো কিন্তু অ্যাটাক করে না, কিন্তু এই কিন্তু বারবার কিন্তু বাইট করার চেষ্টা করছে। তো এই কারণেই কিন্তু আগেও একটা সাপ দেখেছিলেন কিছুদিন আগে, বাইট করতে প্রায় হাতের দিকে চলে এসেছিল, কিন্তু কালাচের এই অভ্যাসটা কিন্তু একদমই নেই। আর দেখছেন এই লেজের কাছে যে কালো যেটা বেরোচ্ছে এখন, এটা কিন্তু ফেরোমন, এটা কোনো টয়লেট না। যখন আটকা পড়ে যায় বা যখন শিকার করে, তখন কিন্তু এই ফেরোমনটা কিন্তু বের করে। দেখতে পাচ্ছেন কালো লেজের কাছে একদম। যাচ্ছি দাঁড়া। এই মাথা ছাড়ার সময়টা যদি একটু লেট হয়ে যায়, মাইক্রো সেকেন্ডও লেট হয়, তখন কিন্তু বাইট হয়ে যেতে পারে। কারণ সবসময় এরকম মাথা ধরে আমি এই কৌটোতে ডাব্বা যখন ভরা হয়, তখন কিন্তু মাথা ধরেই নিতে হয়। মাথা না ধরে ডাব্বা ভরতে গেলে প্রচুর রিস্ক হয়ে যায়, তখনই কিন্তু চাপগুলো বেড়ে যায়। আর রাতেরবেলা কিন্তু এরা সব থেকে বেশি অ্যাক্টিভ। আমরা যত সাপ পাই, এদের কিন্তু রাতেই বেশি পেয়ে থাকি কালাচ। এদের অ্যাক্টিভিটি কিন্তু একদম ভোর থেকে রাত আর ভোর এর মধ্যেই কিন্তু এরা চলাফেরা করে। তো দেখলেন সাপটা আমি কিন্তু মাথা ধরেই আমি ভরতে হলো, কারণ অনেক লাফালাফি করছিল। কিছু কিছু সময় মাথা ধরে কিন্তু সাপ রেস্কিউ করতে হয়, কিন্তু প্রফেশনালি টেকনিক না জানলে কিন্তু বিপজ্জনক। দেখেছিলেন দীপ ভাইয়ের ক্ষেত্রে কীরকম দুর্ঘটনা হয়ে গেছিলো। কিন্তু অনেক সময় এভাবে সাপ রেস্কিউ করতে হয়। আর আমি রেস্কিউ টাইমে কিন্তু কম কথা বলি, যেটা খুবই প্রয়োজনীয়, কারণ কনসেন্ট্রেশন পুরো কিন্তু সাপের দিকে তখন ফোকাসটা রাখতে হয়। এই কারণে এতটা সাবধানতা অবলম্বন করি, কথা কম বলি। তো আমাদের কাজ, আমাদের ইনফরমেশন যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।